তো আজকে আমি আপনাদের 3 নম্বর সেকশনটি খুব দ্রুত করে দেখাবো। তো এর আগের টিউটোরিয়ালে আমি আপনাদের প্রথম সেকশন করে দেখিয়েছিলাম। তো আজকে এই সেকশনটি আমরা ডিজাইন করব। তো কথা না বলে আমি কোড এডিটরে চলে গেলাম। তো যারা দেখেননি পূর্বের ভিডিও তারা দেখে নেবেন। তো একটা বিষয়, আমি দ্বিতীয় ভিডিও করার সময় সেখানে আমার একটু সাউন্ডে প্রবলেম ছিল, তো আমি সাউন্ড অন করতে ভুলে গিয়েছিলাম, তারপর আর সাউন্ডটা দেওয়া হয়নি। তো আপনার ভিডিওটা একটু দেখে নেবেন। তো এই ডিপটা শেষ হয়েছে, এটা হচ্ছে এই ডিপ এখানে শেষ হয়েছে, এটা এখানে। তো এটা আমার মনে হচ্ছে এটা একটা অতিরিক্ত ডিপ। সো এটা এটা একটা অতিরিক্ত ডিপ, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে যদি আমি দেখি যে পূর্বে আমি কতটুকু করেছিলাম, তো নিউ ফোল্ডার, জাস্ট এটা ব্রাউজার ওপেন করে দেখলাম। তো এখন আমি আপনাদের এই পিএইচডিটা এইচটিএমএল করে দেখাচ্ছি। পরবর্তীতে আমি কোনো পিএইচডি নিয়ে আসবো, সেটা ডাইরেক্ট আপনাদের ওয়ার্ডপ্রেসে করে দেখাবো। তো এটা লোড হচ্ছে, তো লোড হতে থাক। তো হ্যাঁ, এই যে এ পর্যন্ত করেছিলাম। তো একটা বিষয় হচ্ছে আমার যদি বলি আমার রেজুলেশন, যদি দেখি আমার ডেস্কটপের রেজুলেশন কত, দেখুন। তো এটা রেজুলেশন হচ্ছে এখানে সাইজ 1500-1600 আর কি, 1600-র মতো। তো যাই হোক, তো এখন আমি নিচের সেকশনটা করব। তো নিচের সেকশন করার জন্য জাস্ট এখানে যদি দেখি, এখানে দেখুন, এখানে এই যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে নিয়ে নিই এখান থেকে। তো জাস্ট এটাতে ক্লিক করবেন, রাইট ক্লিক, আর জাস্ট এখান থেকে ইমেজ থেকে ট্রিম, ইন্টার, কিপ লেয়ার, জাস্ট এটা নিয়ে নিলাম, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাগবে। তো এটা একটু সময় নিচ্ছে। তো এই যে ইমেজটা, তো এটা আমি জাস্ট সেভ করে নিলাম। কন্ট্রোল শিফট এস দিবেন, আল্টার কন্ট্রোল শিফট এস দিলে এটা এরকম আসবে। হ্যাঁ, আপনার ফটোশপ বা এখান থেকেও সেভ করতে পারবেন। তো এটা আমি সেভ করে নিলাম। তো এখানে যাচ্ছি নিউ ফোল্ডার, ইমেজ, এখানে BG2 দিয়ে দিলাম। তো ইমেজটা সেভ করা হয়ে গেল। এখন আমি উপরে যাচ্ছি। দেখুন এই যে এখানে একটা বক্স শ্যাডো আছে, তো এটাও দিতে পারবো। তো এখানে একটা আমরা ভিডিও অ্যাড করে দিতে পারি। তো আমি এখন কোনো প্লাগইন অ্যাড করব না, জাস্ট ইমেজটা নিয়ে নিচ্ছি এই আইকন সহ আমি জাস্ট ইমেজটা এখান থেকে নিয়ে নিলাম সম্পূর্ণটা। লাইন ইচ্ছে হলে এটা চেঞ্জ করতে পারবে, সমস্যা নেই। তো আমি জাস্ট এভাবে নিয়ে নিই আপাতত। জাস্ট ইমেজগুলো আগে নিয়ে নিলাম, পরে জাস্ট র কোডিংয়ে চলে যাব। তো এখান থেকে এবার এভাবে সেভ করে দেখাই। তো এখানে যাবেন, এই যে সেভ ফর ওয়েব, তারপর এটা জেপিজিতে সেভ করলাম, এটা দিলাম আরজিবিজি সেভ করলাম। হ্যাঁ, তারপর এই যে উপর আবার ক্লিক করবেন, সেভ। তো এখানে আর কিছু নাই। তো এখানে দুইটা ডিপ নিতে হবে। এটা হচ্ছে একটা ডিপ, যদি আমি বুঝাই আপনাদের। তো এটা হচ্ছে একটা ডিপ হবে, এটা একটা ডিপ হবে। তো ডিপের ভিতরে আবার এই যে এখানে একটা ডিপ নিয়ে এতটুকু করব। ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, সমস্যা নাই। তো এটা করার জন্য জাস্ট এখানে এখন মার্কআপ শুরু করে দিই। তো যেহেতু কন্টেনার ভিতরে নিতে হবে, তো প্রথমে কন্টেনার নিতে হবে। কন্টেনার নিয়ে নেব, তারপর রো নিয়ে নেব। তো দুটো কোড করার জন্য আমি ইমেজ ইউজ করছি ব্র্যাকেটের, জাস্ট এখানে দিলাম। তো এখানে একটা কাজ করতে পারি। তো এখানে রো নিছি, তো এখানে একটা ডিপ নিয়ে নিই এক্সট্রা। এটার নাম যদি কি দেওয়া যায়, ডিপের অ্যাবাউট দিয়ে দিলাম, অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশন দিলাম। তো অ্যাবাউট সেকশনের ভিতরে কলাম D6 নিলাম। তো এটা আমার দুইটা লাগবে। তো এটা করার জন্য জাস্ট এটা কপি, নিচে পেস্ট করে দেবেন। তো এতটুকু করলাম। তারপর এখানে একটা ডিপ নেব, অ্যাবাউটের ভিতরে একটা ইমেজ হবে, img স্ল্যাশ। তো দেখি যদি ইমেজের নামটা আমি কি দিয়ে সেভ করছিলাম। তো এখানে যদি যাই, তো ইমেজের নামটা আরজি। হ্যাঁ, তো এই যে আরজি, এই যে আরজি জেপিজি। তো এটা দিলাম। এই সেকশনে যদি যাই, তো এখানে একটা টেক্সট আছে, টেক্সটটা
এখানে আপনি যে কোনো টেক্সট ইউজ করতে পারেন। তো আপাতত এটা টেক্সটটা কপি করে নিলাম, তারপর এখানে দিলাম অ্যাবাউট ইনফো, তারপর H2 নিব, H2 এর ভিতরে এটা দিয়ে দিলাম। এটা জাস্ট এখানে আপনি ট্যাব দিয়ে ঠিক করে দেন। তারপর দেখুন এখানে রয়েছে, যদি যাই এখানে দুইটা প্যারাগ্রাফ রয়েছে। হ্যাঁ, এই যে একটা প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফ। তো আমরা একটা বিআর দিয়ে দিব এখানে। এখানে জাস্ট পি ট্যাগটা নিলাম এবং এটার ভিতর দিয়ে দিলাম, আর এখানে জাস্ট একটা ব্রেক করে দিলাম স্ল্যাশ বিআর। বিআর মানে হচ্ছে ব্রেক ট্যাগ। তারপর এখানে একটা ডিপ নিতে পারি, তো এখানে কাউন্টডাউন দিতে পারি। যদি প্লাগইন ইউজ করে দেখে, এই যে এখানে যে এটা রয়েছে এগুলো কাউন্টডাউন দেওয়া যাবে এখানে। তো আমি কাউন্টডাউন দিচ্ছি না, আপাতত জাস্ট মার্কআপ করছি। তো এই হচ্ছে এখানে স্টুডেন্ট। তারপর এখানে একটা ডিপ নিয়ে আমরা ইউএল অ্যালাই করে করতে পারি এখানে। তো যদি আমি ইউএল করি যে অ্যাবাউট ইনফরমেশন, এটা নিলাম, সরি। তো এখানে একটা ডট দিতে, এটা হচ্ছে ইমেজের সুবিধা, আপনি ডট দিবেন ডিপের কাজ করবে। তারপর এখানে ইউএল অ্যালাই করে নিতে পারি, ইউএল অ্যালাই। এগুলো যেহেতু লিঙ্কিং হবে না, তো আমি ডাইরেক্ট দিয়ে দিতে পারি। তো এখানে একটা বিষয় হচ্ছে, দেখুন এখানে কিন্তু নিচেও এটা আছে, এই যে টেক্সটটা। তো এটা করার জন্য এই টেক্সটের নিচে এটা হবে। এখানে কি করতে পারি, এটা জাস্ট এরকম করলাম। তারপর এখানে একটা স্পেন নিতে হবে, স্পেনটা আমরা ডিসপ্লে ব্লক করে দিব, আশা করি এটা কাজ করবে। জাস্ট কপি করলাম, দিয়ে দিলাম। তো এখানে অ্যামাউন্ট হচ্ছে 260 কোর্সেস। তারপর আছে 5000। তো এখানে একটা টেক্সট আছে, মানে কতগুলো ভিডিও। তো এখানে আওয়ার ভিডিও এতটুকু জাস্ট কপি করে নিলাম। এখানে আমরা 3000 দিয়ে দিলাম র্যান্ডম। এখন যদি এটা মার্কআপ শেষ, তো মার্কআপ শেষ, এখন জাস্ট এটা যদি রিলোড দিই, দেখুন কীরকম হয়। এই যে এরকম বুটস্ট্র্যাপ দেখুন ইউজ করার কারণে এটা কিন্তু অটো হয়ে গেল দুই পাশে। তো এটা আমরা এখন জাস্ট সিএসএস দিব, আর কিছু না। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি। তো আপাতত এখানে যদি কালারটা দেখি, কালারটা ফন্ট সাইজ দেওয়া আছে দেখুন 40 পিটি, এই কালারটা আছে। কালারটা নিচ্ছি, সরি, কালারটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে জাস্ট এটা রাইট ক্লিক, ইন্সপেক্ট। এখন মার্কআপ করলাম, এভাবে সিএসএস দিলে কি হবে আপনি দেখতে পারবেন। তো দেখে এটা বুঝতে পারবেন যে কি দিচ্ছি। তো এটা যদি আমি নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম, তো এটা আর একটু উপরে করে দিই। তো এই যে সেকশনটা, তো দেখুন এখানে অ্যাবাউট ইনফো H2, এটা সিলেক্ট করলাম। এই ক্লাসটা সিলেক্ট করার পর H2 কালার যেটা নিলাম এটা দিলাম। তো ফন্ট সাইজ 40 পিক্সেল দেওয়া ছিল। তো এটা ওই ফন্টটা ইউজ করলে হয়তো ফন্টটা পারফেক্ট হবে। তো আপাতত আমি এটা ছোট করে দিচ্ছি। তো আপাতত আমি এতটুকু দিলাম, জাস্ট অ্যাড, আপনাকে কি বলে, জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে। এখানে এই যে ফন্ট সাইজ দেওয়া আছে, তারপরে এই যে কালারগুলো, এগুলো আমরা চেঞ্জ করব। আর এটা ডিফল্ট দেওয়া আছে, এটা একটু লাইন হাইট দিয়ে দিতে পারি। বডিতে লাইন হাইট দিলে বেটার ছিল, তো যেহেতু দেই নেই, তো এখানে দিয়ে দিই লাইন হাইট 20 পিক্সেল। তো 20 পিক্সেল অনেক হচ্ছে, তো এখানে দিলাম, তো এতটুকু দিলাম। তো এখানে দুইটা প্যারাগ্রাফও নিতে পারতাম, আচ্ছা পরে নিচ্ছি। তো এখানে এই সেকশনটা এখন করতে হবে। তো এটা করার জন্য এখানে এই যে ইনফো, তো এটা জাস্ট এখানে ইউএলকে সিলেক্ট করলাম, ইউএলকে করবো মার্জিন 0, প্যাডিং 0। তারপর ইউএলের ভিতরে আছে এলআই, তো এলআইকে জাস্ট নিলাম, এটা কপি করে এখানে এলআই দিয়ে দিলাম। এটাকে বললাম ডিসপ্লে ব্লক না করে যদি ইনলাইন ব্লক করলাম। তো ইনলাইন ব্লক করার পর দেখুন এটা কিন্তু এরকম আসলো। এটা আমরা ঠিক করছি। তো এটা জাস্ট কপি করে এটার ভিতরে আছে আমাদের স্পেনকে করবো ডিসপ্লে ব্লক।
তাহলে দেখুন এটা কিন্তু নিচে চলে আসলো। টেক্সটাইল লাইন যদি সেন্টার দিই, তো এটাকে সেন্টার দিলে হবে না, এখানে আমরা এলাইকে সেন্টার করি, টেক্সটাইল লাইন সেন্টার, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে হলো। তো এখানে একটা বিষয় হচ্ছে কালারগুলো দিতে হবে, এই যে কালার, তো এটা জাস্ট কপি করলাম। দেখুন পুরো ডিপের ভিতর কিন্তু এই যে এলাই, প্রত্যেকটা একটা এলাই, তো আমরা অ্যান্টি স্টাইল করে এটা দিয়ে দেবো। তো অ্যান্টি স্টাইলের কাজগুলো আপনি একটু শিখে নেবেন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। লিখবেন অ্যান্টি স্টাইল 1। তো এখানে ডিফল্ট এলাইয়ের কালার দিতে পারি, তো আমি এখন আপাতত 2 এর কালার দিই। 2 এর কালার যদি দেই, আপাতত রেড দিলাম, তো কালারটা হলো। তো এখানে যদি হ্যাঁ এটা রেডি আছে, তো এখানে এই কালারটা আছে, এই যে কালারটা, জাস্ট এটা নিলাম। এটা আমরা ডাইরেক্ট ডিফল্ট একটা কালার দিয়ে দেবো, এলাইয়ের ডিফল্ট কালার। সো যদি কেউ এলাই নতুন এলাই অ্যাড করে, এলাইয়ের এই ডিফল্ট কালারটা পাবে। তো আমি বেশি জানি না, যতটুকু জানি আপনাদের ততটুকু দেখাচ্ছি। তো আশা করি আপনারা এগুলো দেখে শিখতে পারবেন। HTML টু PHP কীভাবে কনভার্ট করে অনেক টিউটোরিয়াল পাবেন ইউটিউবে, ওগুলো দেখতে পারেন। তো এটা হচ্ছে MTS চাইল্ড 3, এটার কালার আমরা এই যে এখান থেকে দিব। কালার আপাতত একটা দিই, কালার এটা আসছে, সো যে সবুজ কালারটা। তো সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, তো আপনার একটু হেডফোন লাগিয়ে শুনবেন। তো এখানে এই যে কালারটা আমি কোরাল দিলাম, তো এখানে জাস্ট এটা দিলাম। হ্যাঁ, তো এখানে এতটুকু হলো। এখানে বিষয় হচ্ছে প্রত্যেকটা একটা দেখুন এই যে মাঝখানে একটা ফাঁকা কি বলে মার্জিন রয়েছে বা প্যাডিং রয়েছে, যে এক একটা দূরত্ব রয়েছে। তো এই যে এটা আমি প্যাডিং দিয়ে দিই, কত এখানে দেখাচ্ছে 105। আচ্ছা আমরা অনুমান করে দিচ্ছি। তো এখানে কি করবো, প্রত্যেকটা এলাইয়ের একটা প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং রাইট দিই, প্যাডিং রাইট 20 পিক্সেল, তো এত দিলাম। তো এখানে ফন্ট ওই 700 দিলাম, তাহলে এটা বোল্ড হলো। ফন্ট সাইজ 30 পিক্সেল, এতটুকু দিলাম। তো এখানে এই যে লাইন হেড দিয়েছিলাম, তো লাইন হেড পি এর যে স্পেনের আমরা লাইন হেড কমিয়ে দিতে পারি। যদি এখানে লাইন হাইট দিই, লাইন হাইট 10 পিক্সেল, দেখুন এই যে এখন কিন্তু ঠিক আছে। তো এতটুকু হলো, তো এতটুকু করলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে যে যেটা একটু উপর থেকে এই যে এই পরিমাণ হবে এটা। হ্যাঁ, তো এই পরিমাণ আনার জন্য জাস্ট স্পেড এলিমেন্ট করবেন, এলিমেন্ট করে এই ইনফোটাকে এটাকে একটু প্যাডিং টপ দিয়ে দেন বা মার্জিন টপ, মার্জিন টপ 20 পিক্সেল, 20 পিক্সেলই পারফেক্ট। তো এ হচ্ছে মোটামুটি, যদি এটা জুম আউট করি তাহলে এরকম। কিন্তু এখানে এই যে ইমেজটা দেখুন, ইমেজটা কিন্তু আমার বড় হয়ে গেছে। তো এটার আমি উইড হাইট দিয়ে দিতে পারি। এটার একটা মিনিমাম যদি দিই 440 পিক্সেল, যাতে এখানে কোনো ইমেজ আপলোড দিলে আপনার কি বলে, যাতে কোনো বড় ইমেজ না আসে এই জায়গায়। তো আপনাকে ওইভাবে এটা দিতে হবে, কারণ এখানে যদি ইমেজটা চেঞ্জ করে ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো ইমেজ একটা উইড হাইট দিয়ে দিব, যাতে কেউ ইমেজ আপলোড করলে এখানে যেটাই দেয় এই সাইজের হবে। তো উইড 400 পিক্সেল, হাইট অটো করে দিই, হাইট সমস্যা নেই। তো এখানে 450 পিক্সেল দিলাম। তো এখন মোটামুটি হলো। তো এখানে যে এটা একটু মার্জিন টপ দিতে হবে। তো এখানে এই জন্য এই ডিপটা নিয়েছিলাম। তো এখানে যদি যাই ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে সেকশন, তো এটার জাস্ট একটা মার্জিন টপ দিব, মার্জিন টপ 20 পিক্সেল, এত পিক্সেল দিলাম। তো এতক্ষণ যে কাজটুকু করলাম সম্পূর্ণ সিএসএসগুলো কপি করে দিয়ে দিতে হবে, কারণ এটা যদি রিলোড দেন তাহলে কিন্তু সব চলে যাবে, রিলোড দিবেন না। তো এখানে জাস্ট এই যে সিএসএসগুলো দিয়ে দিলাম। তো এই সেকশনটা খুব সহজে আমরা করে ফেললাম। তো আপনারা আশা করি এটা করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দিতে পারি। তো
এটা দেওয়ার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট, এই কন্টেইনার, এখানে একটা ডিপ নিতে পারি, সেকশন বিজি নামে একটা ডিপ নিলাম। তো এই ডিপটা আমি নিচে ক্লোজ করে দেবো, আগেই নেওয়া উচিত ছিল। তো এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ডিপ দিলে কি হবে, মোটামুটি একটা আইডিয়া করে নিতে হবে, না হলে বুঝবেন না। তো সেকশন বিজি নিলাম। তো এটার নিচে একটা বিজি 2 নামে একটা ক্লাস নেব, এটাকে পজিশন করে এটার ভিতরে দিয়ে দিব, দেখে হয় কিনা। বিজি 2, তো এই বিজি 2 এর ভিতরে আমরা জাস্ট এখানে তো একবার ব্যাকগ্রাউন্ড দিছিলাম, তো সার্চ করি। যাই হোক, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই নিচে। তো গ্লাসটা কপি করে এখানে জাস্ট দিবেন, তারপর দেখবেন ব্যাকগ্রাউন্ড, এটা ক্লোজ করবেন। এটা একটু মূলত অ্যাডভান্সদের জন্য, যারা HTML CSS জানেন না তারা একটু W3 স্কুল থেকে দেখে নেবেন। যদি না দেখেন তাহলে কিন্তু এগুলা বুঝবেন না আপনি। এই BG2, তো এখানে অনেকগুলো ইমেজ আছে দেখা যাচ্ছে। তো আমি দেখি যদি কোন ইমেজটা, তো এই যে এই ইমেজটা, এটা হচ্ছে রাইট, হ্যাঁ এটা JPG, এটাই হবে। তো এটা BG2 JPG, তো আমি কোনটা নিছি, BG2 JPG, হ্যাঁ ঠিক আছে। তো এখানে জাস্ট কমা দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড, রিপিট নো রিপিট, জাস্ট এখন রিলোড দেওয়া দেখি ইমেজটা আসছে কিনা। দেখুন এই যে ইমেজটা আসছে। তো ইমেজটা কোনটা নিলাম, ওই যে ইমেজটা উপরে চলে গেছে। তো এটা তো একই নামে, যেহেতু এখানে একই নামে তো ক্লাস দেওয়া, এই জন্য এটা CSS অটো পাইছে। তো উপরে দেখি আমি বিজির যে ক্লাসটা নিয়েছিলাম ওইটার কি নাম দেওয়া। তো এখানে হচ্ছে সেকশন বিজি, একটা ডিপ, তারপর সার্ভিসেস, তারপর BG2। এখন যদি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, তো দেখুন এখানে যে এই ক্লাসটার সাথে এটাও একটা কনফ্লিক্ট করছে। তো এটা ঠিক করার জন্য আমি জাস্ট ক্লাসটা চেঞ্জ করে দিব, এটা পোস্ট। তো এখানে যে ভুলটা আমি করেছিলাম, তো আপনাদের আমি এখন বলি। তো এখানে যে ভুলটা করেছিলাম, ইমেজটা আমি নিয়েছিলাম JPG ফরম্যাটে। তো এটা JPG-তে নেবেন না, এটা PNG-তে নেবেন। তো জাস্ট সেম আপনি এটা ইমেজটা রিমুভ করবেন, এভাবে ট্রিম করবেন, এখান থেকে ট্রিম করে জাস্ট এটা সেম ওয়েতে ইমেজগুলো আপনি করবেন, PNG-তে সেভ করে দেবেন। এখান থেকে যাবেন সেভ ফর ওয়েব, তারপরে যে PNG24। তো এটা আমি করেছি। তারপর আরেকটা ভুল করেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে, যে এটা সার্কেল, তো এটা পুরাটা নেই। তো পুরাটা না নেওয়ার কারণে এটা পাচ্ছিল না। তো এটা করার জন্য জাস্ট আমি এখন ইমেজটা নিয়ে নিচ্ছি, এখান থেকে ইমেজ থেকে ট্রিম, তো এটা আরও এদিকে নিয়ে নেই। তারপর ইমেজ থেকে ফুল ইমেজটা নেবেন, কেটে নিলে হবে না। তো এটা জাস্ট আমি সেভ করে নিচ্ছি, অবশ্যই PNG-তে সেভ করবেন। তো এটা আমি এটা দিয়ে রিপ্লেস করে দিলাম। তো ইমেজটা সেভ হয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমি ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছিলাম। তো ইমেজটা এখানে কি করবেন আপনি, এই যে একটা ক্লাস, তো এই ক্লাসটা এটা এই যে এরকম ছিল। তো ইমেজটা এখানে এটার ভিতরে দিয়ে দেব। তো এইভাবে দিলে আমি দেখছি বেটার হয়। তো এইভাবে এজন্য দিচ্ছি। তো IMG স্ল্যাশ ওই ইমেজের নামটা BG2 PNG, হ্যাঁ। তো ইমেজটা আসছে। তো এখন যখন রিলোড দেবো, দেখুন এই যে ইমেজটা কিন্তু এখানে আসলো। তো এটা এখন আমাদের ঠিক করতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু এটা হয়ে গেল খুব সহজে। তো এখানে যে ইমেজটা কনফ্লিক্ট করছে, তো এটা সমস্যা না। তো এখানে এটা জাস্ট একই নামে হয়তো ইমেজ, তো এই কারণে এরকম হচ্ছে। এই যে এটা, তো এই ডিপকে আপনি পজিশন করবেন, এখানে পজিশন রিলেটিভ, তারপরে BG2 এটাকে এখানে যদি BG2-কে করেন পজিশন অ্যাবসোলিউট। তো এটা নিচে চলে গেল। তো এটা এখন ঠিক করতে হবে। এটার একটা উইথ হাইট দিয়ে দেব, লেফট 0 করেন, টপ 0, উইথ 500 পিক্সেল।
তো উইথ 500 পিক্সেল দিলাম। এটা লেফট থেকে মাইনাস দিয়ে এটা এদিকে সরাই দেবে, যে এটার মতো করবো। পিএইচডিতে যেরকম আছে, পিএইচডিতে দেখুন এই যে এটা কিন্তু ভিতরে চলে গেছে, তো এখানে এই যে এইভাবে আসছে এটা। তো এইভাবে আমরা করে দিই, কমিয়ে বাড়িয়ে এটা কমিয়ে দিবেন, করে দিবেন, টপ থেকে মাইনাস করে দেন। তারপর দেখুন এই যে এটা কিন্তু, তো এখানে মাইনাস করার পর যে একটা বিষয় হলো যে এই সেকশনের উপরে এটা চলে গেল। তো এটা করার জন্য এটাকে জেড ইন্ডেক্স -4 করে দেন, তাহলে কিন্তু এটা নিচে চলে গেল ডিপটা। তো এখন মোটামুটি ঠিক আছে। তো এটার উইথ যদি আরো বাড়িয়ে দিই, তো উইথ বাড়িয়ে দিলাম, টপ থেকে এটা এরকম করে দিলাম, লেফট থেকে এটা যে এরকম। তো এতটুকু করলাম। তো এখন যদি এটা আমি দেখি, তো দেখতে এটা এই যে এরকম লাগছে, তো পিএইচডির মতো আর কি। তো পিএইচডিতে সেম এই যে এরকম সেকশনটা, তো এটার মতো করলাম। তো এটা একটু উপর নিচে বাড়িয়ে দিতে পারি, এটা এভাবেই করে। এতটুকু করলাম, জাস্ট এখান থেকে যদি এটা দেখি আর একটু, এটা আরো উপর থেকে নামবে টপ থেকে। যদি জুম আউট করি তাহলে এটা ঠিক আছে। এখন মোটামুটি ঠিক আছে। তো সিএসএস গুলো জাস্ট নিয়ে আপনি জাস্ট সেখানে কপি করে এখানে বসিয়ে দেন। তো এটা ওইভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি করতে চাইছিলাম, তো ওইভাবে একটু ঝামেলা হয়েছিল, তো জাস্ট এইভাবে করলাম। তো এটা রিলোড দিলাম, এখন মোটামুটি ঠিক আছে। তো এখানে এই যে সেকশনের ব্যাকগ্রাউন্ড এটা উপরে চলে আসছে। তো এখানে এই যে সেম নাম ডিজিটো, এটা হচ্ছে যে দেখি এটা জাস্ট কপি করলাম, কপি করে উপরে এটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে এই যে এখানে। তো এখন যদি রিলোড দেই দেখি, তো এখন মোটামুটি ঠিক আছে বলা চলে। তো এখানে এই যে ইমেজটা যদি দেখুন, ইমেজটা কিন্তু এখানে রাউন্ড ইমেজ। তো এই ইমেজটা আমরা ইউজ করতে পারি। তো এটা এটা যদি ইউজ করি এখানে, তো এটা একটু চেঞ্জ করতে হবে আর কি। এটা জাস্ট দিলাম রিলোড, এটা আসলো। তো এটাকে জেড ইন্ডেক্স মাইনাস করে দিলে এটা ঠিক হয়ে যাবে। এটা ঠিক করার জন্য জাস্ট BG2 এটা জেড ইন্ডেক্স -3। তো -3 দেওয়ার কারণে দেখুন এটা কিন্তু এই সেকশনের নিচে চলে গেল। এই যে এখানে যে একটা সেকশন আছে, তো এটা কাজ করে টপ থেকে এটা টপ এখানে দেওয়া ছিল। যদি যাই এখানে টপ থেকে 20 পিক্সেল, টপ থেকে নামিয়ে দিই, এটা নামিয়ে দিই এই জায়গায়। এটা এরকম ছিল, এটা আরো বাড়িয়ে দেন।
তো জাস্ট সিএসএসটা এখানে দিয়ে দিব। তো এভাবে আমি জাস্ট মিলানোর জন্য করে দিলাম। তো সিএসএসটা এখানে বিজি যে ক্লাসটা রয়েছে, এই যে বিজি, তো বিজি2 পজিশন অ্যাবসোলেট, তো এই যে এতটুকু রিমুভ করে দিলাম। তো যাই হোক, তো আশা করি যে আপনার এই সেকশনটা করতে পারবেন। তো দেখুন এখানে দুটো সমস্যা হয়েছিল, তো সমস্যা দুটো আমি সমাধান করেছি। তো এখানে এই যে সমস্যাটা ছিল, তো এটা সমাধান করলাম। তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বোঝার বিষয়। তো আপনি যখন করতে যাবেন এরকম অনেক সমস্যাই পড়বেন, তো এগুলা কোনো বিষয় না, তো আপনাকে জাস্ট করতে হবে। তো আপনি যদি জানেন তাহলে অবশ্যই করতে পারবেন। তো এগুলো আপনাকে আমি ফুল রিসোর্স দিয়ে দেবো, তো আপনারা দেখে যাতে এটা প্র্যাকটিস করতে পারেন। তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।